সই জাল কাণ্ডে আজ ফের অভিষেক ব্যানার্জিকে তলব। আজ দুপুর 12টায় অভিষেককে ফের হাজিরার নির্দেশ সিআইডির। কুণাল ঘোষকেও ডাকা হয়েছে আজ ভবানী ভবনে। মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে কালীঘাট থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, দুদিন আগেও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সেই হাজিরা দিতে, সেখানে তার কথায় অসঙ্গতি মিলেছিল এবং আজকে ফের তাকে ডাকা হয়েছে হাজিরা দেওয়ার জন্য। কি সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে কুণাল ঘোষকেও ডাকা হয়েছে? দেখো, গত 11ই জুন হাইকোর্টের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে গিয়ে পৌঁছেছিলেন সন্ধ্যে 6টার ঠিক কিছু আগে, এবং সেই সময় তাকে টানা প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এবং তোমাকে একবার ছবিটা দেখাবো, আমার চিত্র সাংবাদিক বিধান মাহাতো দেখাচ্ছে ছবিটা। কালীঘাটের পটুয়াপাড়ার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং আজকে ফের তাকে ডেকে পাঠানো হয়েছে বেলা 12টায় ভবানী ভবনে সিআইডি দপ্তরে। মূলত বিধানসভায় সই জালিয়াতির যে অভিযোগ, যে কাণ্ড, এবং তা নিয়ে পরবর্তীকালে এফআইআর এবং সিআইডি তদন্তভার টেক ওভার করে এবং সিট ফর্ম করা হয় এই গোটা তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে, এবং সেই ঘটনায় ফের তাকে আজকে দ্বিতীয়বারের জন্য ডেকে পাঠানো হয়েছে। এবার বিষয়টা হচ্ছে কেন তাকে দ্বিতীয়বারের জন্য ডেকে পাঠানো হলো, যেটা এখনো পর্যন্ত সিআইডি সূত্রে খবর যে প্রথম দিন যখন হাইকোর্টের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন ভবানী ভবনে, সেই সময় তিনি একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। কখনো কখনো বেশ কিছু প্রশ্নের উত্তর জানি না বলেছেন, আবার কখনো বলেছেন তার কিছুই মনে পড়ছে না, এবং মূল যে রেজলিউশন বুক, সেই রেজলিউশন বুক সম্পর্কে কোনো রকম তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা বা সিটের যে তদন্তকারী দল, তারা মনে করছেন এই সই জালিয়াতি কাণ্ডে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও একবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এবং সেই জন্যই মূলত তাকে ফের দ্বিতীয়বারের জন্য ডেকে পাঠানো হয়েছে ভবানী ভবনে। আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকার পাশাপাশি আজ ভবানী ভবনে একই সই জালিয়াতি কাণ্ডে কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক, তাকেও ডেকে পাঠানো হয়েছে। কিন্তু গতকালকে যে ছবিটা দেখতে পাওয়া গেল, যে শনিবার দিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে কর্মসমিতির বৈঠক ছিল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ তারা দুজনেই উপস্থিত ছিলেন, এবং সেই দুজনের মধ্যে তুমুল বাগবিদণ্ডা, তর্ক, কথা কাটাকাটি শুরু হয়, এবং তারপর তারা কিন্তু সেই কর্মসমিতির বৈঠক অর্ধেক করেই উঠে বেরিয়ে চলে যান। ফলে এখানেই প্রশ্ন হচ্ছে যে আজকে যদি কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, যে জেরার সম্ভাবনা ইতিমধ্যে উঠে আসছে, তাহলে আদতে সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং সব জল্পনার অবসান আজকে বেলা 12টার আগে কিছুটা ঘটে কিনা, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই সইজাল কাণ্ডে ভবানী ভবনে হাজিরা দেন কিনা। এবং আমরা জানি আগামী পরশুদিন তাকে আরও একটি কাণ্ডে ডেকে পাঠানো হয়েছে, ডিজে বাজানোর যে অভিযোগ, যে কথা তিনি বলেছিলেন এবং ভোট প্রচারে গিয়ে তিনি উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, সেটা বিধাননগর সাইবার ক্রাইম, এবং সেখান থেকে সিআইডি টেক ওভার করে তদন্তভার। ফলে একের পর এক ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং আজকে তাকে ফের ডেকে পাঠানো হয়েছে। 12টার আগে ছবিটা স্পষ্ট হবে আদৌ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের সিআইডির ডাকে সাড়া দিয়ে ভবানী ভবনে পৌঁছন কিনা, তদন্তে সহযোগিতা করেন কিনা, নাকি তিনি আইনজীবী মারফত কোনো তার কোনো রেসপন্স পাঠান, সেদিকে নজর থাকবে। তবে আপাততভাবে কালীঘাটে তার যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের সামনে আমরা সেই ছবি দেখাচ্ছি। নিরাপত্তারক্ষী যারা, তারা একেবারে ফ্ল্যাটের নিচেই রয়েছেন, এবং কলকাতা পুলিশের আধিকারিক তারা যেরকমটা বাইরে মোতায়েন থাকে সেরকমই তারা রয়েছেন। ফলে বেলা 12টার কিছু আগে, সম্ভবত 11টা থেকে 11:30-র মধ্যে ছবিটা স্পষ্ট হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কি রেসপন্স আজকে ভবানী ভবনে সিআইডির হাজিরাকে কেন্দ্র করে। অভিনন্দন। একেবারেই তাই, এদিকেই নজর থাকবে আমাদের। যে খবরে নজর রাখছিলাম, সই জাল কাণ্ডে আজ ফের অভিষেককে তলব, এবং যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অভিরূপা। যে খবরে নজর রাখছিলাম, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে আজকে জেরার সম্ভাবনা একটা থাকছে, এবং আজ দুপুর 12টায় অভিষেককে ফের হাজিরার নির্দেশ সিআইডির। তবে এবারে প্রশ্ন যে আজ যাবেন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ দুদিন আগে তিনি যখন গিয়েছিলেন হাজিরা দিতে ভবানী ভবনে একাধিক টালবাহানার পর, সেক্ষেত্রে তার কথায় একাধিক অসঙ্গতি মিলেছে, সিআইডি আধিকারিকেরা একাধিক অসঙ্গতি পেয়েছেন, এবং যার ফলে ফের আজকে তাকে ডাকা হয়েছে। বিধানসভায় সই জাল কাণ্ডে আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব, কিন্তু তার মাঝেই মূল টুইস্ট যে সেখানে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, তাকেও ডাকা হয়েছে এবং সম্ভাবনা রয়েছে তাদেরকে মুখোমুখি বসিয়ে জেরা করার।